নির্বাচন বা ভোট গ্রহণ করতে হয়নি। সেই হিসেবে দুজন সভাপতি আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন ক্যাটাগরি 1 থেকে, আর ক্যাটাগরি 2 থেকে ফারুক আহমেদ সাহেব। এই আমাদের আজকের নির্বাচনের চূড়ান্ত ফলাফল। ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের প্রত্যাশা কি নির্বাচনে সুষ্ঠু হয়েছে না? আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। কিছু যে অভিযোগ ছিল নির্বাচনে, এগুলো নিয়ে কি বলবেন? সমস্ত নির্বাচনেই কিছু কিছু অভিযোগ থাকে, আর সব খেলাই দেখা যায় আমরা গ্রাম থেকে দেখে এসেছি, যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেক সময় অনেক রকম বিতর্কিত কথা বলে। আচ্ছা, আপনারা যে বিষয়টা হচ্ছে যে না, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আচ্ছা, আপনারা কি একটা বিষয় বলবেন যে আমরা লাস্ট 2 or 3 ডে আমরা মিডিয়া আপনাদের নির্বাচন কমিশনের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, বারবার ফোন করা হচ্ছে, SMS দেওয়া হচ্ছে, কোনো রিপ্লাই নাই। আপনারা জানেন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে প্রথমত শিডিউল ডিক্লেয়ার করা, তারপরে যখন খসড়া ভোটার তালিকা তৈরি হয় সেটার উপরে আপত্তি হয়, সেই আপত্তিটা নির্বাচন কমিশন শুনে। আমরা সেই আপত্তি শুনেছি এবং সেই দিন আমরা মিডিয়ার সামনে এসেছি। এরপরে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে মনোনয়নপত্র বাছাই করে যদি কারোটা বাতিল করা হয়, সেখানে আপিল হয়, আমরা সেই আপিলটা নির্বাচন কমিশন শুনি, সেই আপিল নির্বাচন কমিশন শোনার পরে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। আজকে আমাদের থার্ড ফাংশন, এর মাঝখানে যত কাজ হয়েছে আপনারা যদি শিডিউল চেক করেন দেখবেন যে সেগুলি হচ্ছে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারদের কাজ। সো রিটার্নিং অফিসারদের, প্রিজাইডিং অফিসারের কাজের রেজাল্ট যদি আমাদের কাছ থেকে জানতে চান সেটা আমরা দিতে পারবো। এই জন্য আমরা ওই সময়ের সাথে আপনাদের ফোন পিক করিনি। না, কিন্তু এখানে তো একটা ঘটনা ঘটছে, যেমন কালকে হাইকোর্টের রায়ে 15টা ক্লাব যখন তাদের কাউন্সিল আছে ফিরে পায়, সেখানে একজন প্রার্থী তার প্রার্থীতে ফিরে পেয়েছেন। তো তার নামটা ইনক্লুড হবে কিনা ইতিমধ্যে আমরা জানতে পেরেছিলাম যে এই ব্যালট পেপারে 16 জনের নাম গিয়েছে, উনি ঢোকার পরে 17 জন হলো। সেক্ষেত্রে কি হবে? কারণ এই বিষয়গুলো তো মিডিয়ার প্রয়োজন আছে জানার জন্য, মিডিয়ার স্বার্থেই প্রয়োজন, কিংবা যদি বলি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করা হয়েছে। আপনারা কি আজকে তাদের নাম ব্যালট পেপারে পেয়েছেন? যদি পেয়ে থাকেন এটাই রেজাল্ট ছিল। না, রেজাল্ট তো ছিল, কিন্তু মিডিয়া তো এই বিষয়ের সাথে আসা প্রয়োজন ছিল, মিডিয়া তো বিষয়টা পার্ট ছিল নাকি? প্রার্থী ওনার কাছে সাথে সাথে মেসেজ চলে গেছে। সবই ঠিক আছে, কিন্তু মিডিয়াকে কি জানানোর প্রয়োজন ছিল না? এখন যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত একটা সিচুয়েশন তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত কিছুই হয়নি, কারণ এই লোকটা তো আপনার নতুন করে নাম যুক্ত হলো, এটা কি অনাকাঙ্ক্ষিত? সেটাও 7টা বাজে রিটার্নিং অফিসার জানিয়ে দিয়েছে। তাকে জানাইছেন, কিন্তু মিডিয়া তো প্রয়োজন আছে নাকি? নাকি মিডিয়াকে আপনার এখানে মনে করেন প্রয়োজন নাই? মিডিয়াকে জানানো হয়েছে, রিটার্নিং অফিসার জানিয়েছে। আর কিছু? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।